মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে সুপার স্পঞ্জি মুখে দিলেই মিলে যাবে মালাই চপ মিষ্টি বা মালাই চমচম মিষ্টি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে দোকানের চেয়েও দ্বিগুণ স্বাদের একেবারে সুপার স্পঞ্জি কোনো রকম ছানা তৈরির ঝামেলা ছাড়াই শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েই এই মালাই চপ বা মালাই চমচম মিষ্টি রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মালাই চপ মিষ্টিটা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর আজকের এই মালাই চপ মিষ্টির রেসিপিটা হলো একেবারেই নোফেল একটা মিষ্টির রেসিপি। আপনারা রেসিপিটা একবার দেখলেই যে কেউ খুব সহজে মাত্র 20 মিনিটেই এই মালাই চপ মিষ্টিটা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিটা বানানো যেমন সহজ, ঠিক তেমনি এই মিষ্টিটা খেতে অনেক বেশি সুস্বাদু। এই মিষ্টিটা এতটাই স্পঞ্জি যে মিষ্টিটা মুখে দিলেই মিলে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ মিষ্টির রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুল ফ্যাটযুক্ত গুঁড়ো দুধ। এই পর্যায়ে কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ফ্যাটযুক্ত বা খুবই ভালো মানের গুঁড়ো দুধ নিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হবে। সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মিশিয়ে নেওয়াটা যত ভালোভাবে হবে মিষ্টিগুলোও ঠিক ততটা পারফেক্ট জালিদারযুক্ত হবে। তো আমি সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি রুম টেম্পারেচারের থাকা একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এবারে আমি এই ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ফেটানো পুরো ডিমটাকেই আমি এই গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিব। 1 কাপ গুঁড়ো দুধের জন্য একটি ডিম একেবারে পারফেক্ট মেজারমেন্ট। যদি ডিমের সাইজটা ছোটো হয় সেক্ষেত্রে এখানে 1.5টা ডিমের মতো লাগতে পারে। আবার চাইলে আপনারা এখানে একটা ডিম এবং অল্প একটু দুধও ব্যবহার করতে পারবেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদেরকে এরকম একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা কতটা স্টিকি হয়েছে। ঠিক এরকম স্টিকি ভাব করেই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো আমার মিষ্টি তৈরি করার জন্য ডোটা কিন্তু এই পর্যায়ে পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। এবারে এই ডোর থেকে অল্প অল্প করে ডো আমি এভাবে হাতে নিয়ে প্রথমে এই ডোটাকে এভাবে হাতের সাহায্যে গোল বল করে নিব। এরপর এই বলটাকে আমি লম্বাটে শেপ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই মিষ্টির সাইজগুলোকে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো এখন কিন্তু আমি একটি মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একইভাবে আরও একটি মিষ্টিও শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার আরও একটি মিষ্টিও শেপ দেওয়া হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো ডোয়ের থেকে সবগুলো মিষ্টিকে বানিয়ে নিয়েছি। আর এই মিষ্টিগুলো কিন্তু শিরায় দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে। এবারে মিষ্টিগুলোকে শিরায় চুবিয়ে নেওয়ার জন্য এখানে আমি চলে আসলাম চুলায় এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর দুধ। এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এখানে আমি আবারও 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। অর্থাৎ 1 কেজি দুধের জন্য আজকে আমি এখানে 1/2 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবারে সব কিছুকে নেড়েচেড়ে অপেক্ষা করব দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এই দুধের সঙ্গে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই 1 কাপ পরিমাণ পানি দেওয়ার কারণে দুধটা অনেক বেশি পাতলা হবে। এতে করে মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালো করে ঢুকবে। তাই আপনারাও অবশ্যই দুধের সঙ্গে পানিটা দিয়ে দিবেন। আর এই দুধটা কিন্তু কোনো রকম জাল করে ঘন করা যাবে না। যখন দুধের মধ্যে এরকম একটা বলক চলে আসবে তখন আমি এই দুধের মধ্যে আগে থেকে বানিয়ে রেখে দেওয়া সবগুলো মিষ্টিকে একে একে দিয়ে দিব। এই মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন পাতলা থাকে। অনেকে এই ঘন করা দুধের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দেন, সেভাবে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে হয় না। শিরাটা যদি পাতলা করে তৈরি করেন সেক্ষেত্রে মিষ্টির মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে আর মিষ্টিগুলোও পারফেক্টভাবে কুক হবে। এবারে এই মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে। এর মাঝে আমি মিষ্টিগুলোকে এভাবে একটু হাতের সাহায্যে দুলিয়ে দিয়েছি। তো 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা ফুলে সাইজে কতটা বড় হয়ে গিয়েছে। এই মিষ্টিগুলো কিন্তু আরও ফুলবে। তো মিষ্টিগুলোকে আমি আবারও এভাবে প্যানের হাতলটাকে ধরে এভাবে একটু দুলিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব টোটাল 20 মিনিট। আর এর ভিতরে কিন্তু দুধটা উপরে উতলে এরকম পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা ঢাকনাটা হালকা এভাবে খুলে আবার লাগিয়ে দিবেন। এভাবে করে দুধটা যতবার উপরে উঠবে
ঠিক ততবারই ঢাকনাটা এভাবে হালকা খুলে আবার লাগিয়ে দিবেন। তো এখন আমি ফিরে এলাম ২০ মিনিট পর। এই ২০ মিনিটের মধ্যেই কিন্তু শিরাটা অনেকটাই ঘন হয়ে যাবে, আর এই সময়ের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো পুরোপুরি কুক হয়ে যাবে। যেহেতু এই মিষ্টির সাইজগুলো একটু বড়, তাই বারবার একটু এভাবে দুলিয়ে দেবেন। এতে করে সব দিকেই খুব ভালো করে কুক হবে। তো এভাবেই আমি মিষ্টিগুলোকে কুক করে নিয়েছি প্রায় ২০ মিনিট। দুলাতে যদি কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা এভাবে একটা গুল চামচ ব্যবহার করতে পারেন। গুল চামচ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওটা দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো এই যে দেখুন, এখন কিন্তু আমার মিষ্টি জাল করা শেষ। এই পর্যায়ে শিরাটা কিন্তু পারফেক্টভাবে ঘন হয়ে গিয়েছে। এবারে এই শিরার ভিতরেই আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব প্রায় ২ ঘন্টার মতো। অর্থাৎ মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখন আমি ফিরে আসলাম প্রায় ২ ঘন্টা পরে। এবারে আমি মিষ্টিগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিব। এই মিষ্টিগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে আর সুপার স্পঞ্জি হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। একেবারে তুলার মতো নরম এই মিষ্টিগুলো কিন্তু মুখে দিলেই মিলে যাবে। এই গুঁড়ো দুধের মালাই চপ মিষ্টিটা কিন্তু যে কোনো ছানার মিষ্টিকে হার মানিয়ে দিবে। এই মিষ্টিটা খেতে ঠিক এতটাই মজার। মিষ্টিগুলোর সাইজ কিন্তু অনেক বড়, তবে একটা খাওয়ার পর মনে হবে যে আরও খাই। মিষ্টিগুলো খেতে ঠিক এতটাই মজার। আর মিষ্টিগুলো কিন্তু ভিতরে অসংখ্য জালিযুক্ত হয়েছে। একেবারেই রসে টইটম্বুর আর সুপার স্পঞ্জি এই মালাই চপ মিষ্টিগুলো। তো ভিউয়ার্স, দেখতেই তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম গুঁড়ো দুধ দিয়ে মালাই চপ মিষ্টি রেসিপি। ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি মালাই চপ মিষ্টি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।